কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে আমি অশ্বিনী কুমারদের কথা বলেছিলাম। আজকে আমি বলবো সেই অশ্বিনী কুমারদের জন্মের ইতিহাস। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সঙ্গে বিবাহ হয়েছে সূর্যদেবের। সূর্যদেবের প্রচণ্ড তেজ সংজ্ঞা কিছুতে সহ্য করতে পারেন না। তবুও সূর্যদেবের ঔরসে সংজ্ঞা 3টি পুত্রকন্যার জন্ম দিয়েছে। প্রথম পুত্র বৈবাসত, দ্বিতীয় পুত্র যম এবং কন্যা হলো যমুনা। সংজ্ঞাদেবী ভাবেন যে তিনি সূর্যের হাত থেকে নিস্তার পেতে চান, কিন্তু সূর্যদেব যদি তাকে অভিশাপ দিয়ে বসেন, এই ভয়ে তিনি যেতেও পারেন না। একদিন সংজ্ঞাদেবী ঠিক করলেন যে তিনি সূর্যের হাত থেকে নিষ্কৃতি নেবেনই। তাই তিনি একেবারে নিজের মতো একটি নারী মূর্তি তৈরি করলেন এবং তার নাম দিলেন ছায়া। তিনি ছায়াকে বললেন যে তুমি সংজ্ঞা হয়ে সূর্যের সঙ্গে সংসার করবে। আমার 3 পুত্রকন্যাকে তোমার হাতে দিয়ে গেলাম, তাদেরকে তুমি সন্তান স্নেহে মানুষ করো। তখন ছায়া সংজ্ঞাকে বললেন যে আমি এখানে থাকতে পারি, কিন্তু সূর্যদেব যদি কোনো দিন জানতে পারে যে আমি সংজ্ঞা নয়, আমি ছায়া, তিনি তো সেদিন আমাকে অভিশাপ দেবেন। কেবল অভিশাপের ভয়েই আমি আমার সত্যটা প্রকাশ করব। আমি আপনাকে বললাম। সংজ্ঞা বলল, ঠিক আছে, কোনো দিন যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে তুমি সূর্যের কাছ থেকে অভিশাপ পাওয়ার ভয় পাচ্ছ, তাহলে সেদিনই তুমি তোমার প্রকৃত সত্য প্রকাশ করো। এই বলে সংজ্ঞা চলে গেলেন স্বর্গে তার পিতা বিশ্বকর্মার কাছে। কন্যা শ্বশুরবাড়ি থেকে পিতৃগৃহে এসছেন, এটি বিশ্বকর্মার ঠিক ভালো লাগেনি। তিনি সংজ্ঞাকে বোঝালেন যে স্বামী যাই হোক, তার গৃহে তোমার থাকা দরকার। পিতৃগৃহে কন্যা থাকা খুব অসম্মানের। এ কথা শুনে সংজ্ঞাদেবীর খুব খারাপ লাগলো। পিতা তাকে স্বামী গৃহে যেতে বলছেন, এদিকে স্বামী গৃহে তিনি ছায়াকে রেখে এসছেন সংজ্ঞা হিসাবে। এখন তিনি ধরা পড়ে যাবেন, সূর্যদেব তাকে অভিশাপ দিতে পারেন, আর ছায়াই বা তার সংসার ছাড়বে কেন? এই ভেবে তিনি ঠিক করলেন তপস্যায় যাবেন। তিনি উত্তর মেরুতে বরফের রূপ ধরে তপস্যায় বসলেন। তার মনে মনে ইচ্ছা ছিল যে তপস্যায় তিনি কোনো দেবতাকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে বর প্রার্থনা করবেন, যাতে সূর্যের তেজ তিনি সহ্য করতে পারেন। তিনি লতা পাতা খেয়ে কঠোর তপস্যা শুরু করলেন। এদিকে ছায়া তো সংজ্ঞা হিসেবে সূর্যের সঙ্গে সংসার করছে। সূর্যের ঔরসে ছায়ার গর্ভে 3টি পুত্রকন্যার জন্ম হয়েছে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এই কাহিনীর পরের অংশটুকু। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।